How art can help you cope with the pandemic? হ্যাঁ, আর্টের একটা যেটা মেন পজিটিভ সাইড যে নিজেকে তার সঙ্গে ইনভলভ হয়ে এই নানান ডিপ্রেশন থেকে মুক্ত হওয়া যায়। এই প্যান্ডেমিকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা তাই হয়েছে যে আর্ট মানে আমি ফটোগ্রাফার, আমি তো রাস্তায় বেরিয়ে ছবি তুলি। এখন সেটাতে একটা অনেক সময় রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু এই যে আমি দীর্ঘ বছর ধরে ছবি তুলছি এবং তাতে শুধু ফটোগ্রাফি করতে গিয়ে যে শুধু ছবি তোলা, ক্যামেরা চালানো তো নয়, তার পেছনে অনেক পড়াশুনো আছে। হ্যাঁ, আমার প্রচুর বই আছে, সেসব আমি ওয়ার্ক প্রেশারে সেভাবে আর রিডিং বা রিভিউ সেভাবে অনেক দিনই করিনি। এই টাইমটায় আমাকে সেটা সুযোগ দিয়েছে। আর এটাতে আবার মানে ডিপ্রেশনটাকে আমি ওভারকাম করছি, কারণ সারাক্ষণ একটা বাড়ির ছোটো জায়গার মধ্যে কনফাইন্ড হয়ে থাকা, হ্যাঁ, তাতে সবারই ডিপ্রেশন হয় এবং খুবই হয়। সেটা তাই নিয়ে তো অনেক ঘটনাও ঘটেছে, মানুষ সুইসাইড পর্যন্ত করেছে। এখন সেটা আর্ট, মানে থ্যাঙ্কস টু আর্ট, সেটা আমি করতে পেরেছি, রিকভার করেছি এবং সেটা ওভারকাম করেছি। এটা আমার বহু বই আছে যেগুলো আমি আজ থেকে 20-25 বছর আগে কিনেছি। সেগুলো সেভাবে হয়তো তখনও অনেক সেভাবে ডিটেলে পড়িনি, কিন্তু এখন আবার সেগুলোকে আবার রিডিড করছি, সেটাকে আবার নতুনভাবে আমি ভাবছি নিজের কাজের সঙ্গে সেটাকে একসাথে, মানে অনেক সময় রিয়েলাইজেশন আস করছে নতুন। এইটা একটা বড়ভাবে আমি দেখেছি। কুশল রায়। What are the best ways to stay focused during this time? আমি স্টে ফোকাস বলতে আমি যেটা করেছি সেটা হলো যে আমার গত 30 বছর ধরে ফটোগ্রাফির অনেক প্রচুর নেগেটিভস আছে। এই যে আমার আর্কাইভস, সেটা আমি কখনো সেভাবে সাজাতে পারিনি, সেভাবে নতুনভাবে দেখতে পারিনি, আছে প্রচুর। এই এই যে একটা আনইন্টারাপ্টেড একটা টাইম পেয়েছি, আমার কাজ নেই ঠিকই, কিন্তু আমি নিজে যেটা ভেবেছি যে এই টাইমটাকে তার বেটার ইউজ করা, এবং আমি সেই আর্কাইভ আমার ধর 80s ছবি সেগুলো খুঁজে বার করেছি এবং সেগুলো থেকে আমি নতুন সিলেকশন করেছি। এবং সে প্রচুর নেগেটিভস, মানে সে প্রায় 15-16 হাজার, প্রায় 20,000 নেগেটিভস আছে। এখন সেগুলো কখনো সেইভাবে অর্গানাইজভাবে আমি কখনো করতে পারিনি, সেটা এই সময় আমি এটা করতে পেরেছি। আর তাছাড়া ছবি আঁকিও, মানে আমি ড্রয়িং করি, এবং এই প্যান্ডেমিকে আমি এই যে বাড়িতে বসে থাকতাম, আমি প্রচুর ড্রয়িং করেছি, মানে প্রায় 1000 মতো হবে। হ্যাঁ, ছোটো ড্রয়িং, কিন্তু রোজই এরকম 25-30টা করে ড্রয়িং করছি, কারণ এত সময়, আর আমার খুব ভালো লাগে ড্রয়িং করতে। মানে অনেক সময় যেসব ছবি হয়তো ফটোগ্রাফিতে মিস করে যাচ্ছি, সেগুলো আবার রিকালেক্ট করে সিচুয়েশনটা সেরকম ড্রয়িং করেছি। আবার প্রচুর পোর্ট্রেট ড্রয়িং করি, প্রচুর পোর্ট্রেট অনেক আর কি। এইসব করে যার জন্য আমার মানে এটা আমার মধ্যে স্টে ফোকাস, আমি এইভাবে আই স্টেট ফোকাস। Okay. Can the arts help stop COVID-19? আর্ট যে কোভিড-19কে হ্যাঁ হেল্প করতে পারে টু সাম এক্সটেন্ট, একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে মানুষের মধ্যে, যে এই এর জন্য নিজেকে প্রোটেক্ট করা এবং মনের দিক দিয়ে ঠিক থাকা, ডিপ্রেশনে না ভোগা, এইসব একটা ইনডাইরেক্টলি হেল্প করতে পারে। Okay. ডেফিনেটলি। How can we move people to make positive social change in the face of anger, fear, and injustice? হ্যাঁ, এটা আর্টের একটা বড় রোল আছে, কেননা এটা শুধু মানে এই প্যান্ডেমিক বলে নয়, বরাবরই যদি আমরা আর্ট হিস্ট্রি দেখি সেখানে বোঝা যায় যে এই যে হিউম্যানিস্টিক কাজ, হ্যাঁ, যেমন আমি যেটা নিজে খুব মনে করি যে যেগুলো করা দরকার, যেমন
এখন বর্তমানে যেমন আমি যখন আমি নিজেকে একটা মানে আমি হিউম্যানিজমে খুব বিশ্বাস করি এবং আমার কাছে সব মানুষ সমান এবং আমার কাজের মধ্যে দিয়ে সেটা আমি এক্সপ্রেস করি। হ্যাঁ, এখন সেখানে আর্টের একটা খুব মানে যারা আর্টিস্ট তাদের সেই অ্যাডভান্টেজটা খুব আছে এবং সে সেটা করতে পারে এবং সেটাই আমি সবসময় চেষ্টা করি যে এইভাবে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে মানুষের জন্য, সেটাই আমার মানে আমার ছবির মধ্যে সেটাই থাকে। আমি সেটা সবসময় আমার কাছে ওটা হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং। Last question. What do you think about the future? কিসের মানে ফিউচার আর্ট সিন, তোমার ফিউচার, তুমি অ্যাজ আর্টিস্ট, তুমি অ্যাজ ফটোগ্রাফার, কি হতে চলেছে ভবিষ্যতে? ফিউচার আমি তো ফোর্সি করতে পারি না, কিন্তু একটা খানিকটা আমার এক্সপেকটেশন থাকে, কিছুটা সব আর্টিস্টেরই থাকে। সেই হয়তো আমি যেভাবে কাজ করছি সেটার আরও আরও আমার ক্যানভাসটা একটু বড় করা, আরও নতুন ধরনের কাজ করা, আর সেইভাবে আর কি মানে আমার কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার। হ্যাঁ, এই যে চেষ্টা আমি এত বছর ধরে করে আসছি, তার একটা মানে ফুলফিলমেন্ট আমি সবসময় একটা এক্সপেক্ট করি ফিউচারে হবে। থ্যাংক ইউ। নামটা বলো। মল্লিকা দাস। হাউ আর্ট ক্যান হেল্প ইউ কোপ উইথ দ্য প্যান্ডেমিক? অবশ্যই আর্ট তো খুব ভালোভাবেই মানে আমাকে তো আর্টিস্ট হিসেবে আমি তো খুব হেল্পফুল মানে জায়গায় আর্ট করি বলে অনেক বেশি ভালো ছিলাম এরকম প্যান্ডেমিকের সময়। অনেক বাজে খবর শুনছি আশেপাশে এবং মানে আমাদের প্রায় চাঁদেরহাটের পাশে চলে এসেছিলো যে আমি হয়তো আক্রান্ত হব। তো সেই জায়গা থেকে আর্ট আমাকে প্রচণ্ড রকমভাবে বাঁচিয়ে রেখেছিল এবং এখনও রাখছে। আসলে আমাদের জীবনের সাথে তো আর্টটা জড়িয়ে আছে। আর্ট করা ছাড়া আমার আর কোনো জায়গা নেই এবং আমি চাইও না। আর্ট করি বলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তো সেই জায়গা থেকে অনেকটাই হেল্প করেছে। অনেক রিফ্রেশমেন্টের একটা জায়গা আছে যে আমি যখন কাজে ইনভলভ হয়ে যাই, হ্যাঁ, অন্য অনেক কিছুকে ভুলে থাকতে পারি, অনেক কিছুকে ভুলে থাকার তো ওইভাবে না, সমস্ত কিছুর মধ্যেই প্যান্ডামিকের সময় তো আমার গায়েও লেগেই যাচ্ছে। মানে আমি সেভ আছি মানে কিন্তু আসলে সেভ নই আমি। আমার আশেপাশের মানুষ তো আক্রান্ত হচ্ছে, সেই জায়গা থেকে আমি কীভাবে নিজেকে মনে করবো যে আমি সেভ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো আর্ট খুবই রকম মানে প্রত্যেকটা মানুষকেই হেল্প করবে এই থেকে মানে এই দুঃখের জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য। What are the best ways to stay focused during this time? এই সময় আমার মতে যে যেমনভাবে তার ক্রিয়েটিভিটির জায়গা থেকে যে যেমনভাবে যুক্ত, যে সেই শিল্পের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক বা লেখালেখির মাধ্যমে যে যেমনভাবে যুক্ত, সে যদি সেই জায়গাটাকে ফোকাস করে তাহলে মনে হয় এই ক্রাইসিসটা থেকে বেরোনো যাবে। আর্ট কি কোভিড-19 স্টপ করতে পারে? কোভিড-19 স্টপ করতে পারবে কিনা জানি না, কিন্তু এই ক্রাইসিসের মধ্যে ভালো থাকার একটা চেষ্টা করা যেতে পারে আর্টের মাধ্যমে। হ্যাঁ, ভালো থাকার জায়গা সেটা হতে পারে, কিন্তু সেটা স্টপ করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। How can artists move people to make positive social change in the face of anger, fear and injustice? অবশ্যই আর্টের বিভিন্ন মাধ্যম, যে একমাত্র আর্ট যে প্রশ্ন করে, হ্যাঁ, যে কোনো শিল্প মাধ্যম, যে কোনো শিল্পর দিক, যে কোনো ক্রিয়েটিভ জায়গাতেই প্রশ্ন না করলে সোশ্যাল চেঞ্জ হয় না। হ্যাঁ, তো আমাদের কাজের মাধ্যমে আমরা আর প্রশ্ন করি, তথাকথিত মানে নিয়মটাকে প্রশ্ন করি, যেটা হয়ে যাচ্ছে, যার মধ্যে জড়ত্ব আছে।
সেগুলোকে প্রশ্ন করি। তো সেই জায়গা থেকে আর্টিস্টরা তো একটা সোশ্যাল চেঞ্জের জায়গায় একটা বড় ভূমিকা নিতে পারে আমার মনে হয়। ভবিষ্যতে কি হতে চলেছে? ভবিষ্যৎ আমার খুব একটা সংকটজনক জায়গায়। আমি মানুষ স্বপ্ন দেখে যে ভবিষ্যৎ সুন্দর হবে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় জানি না সেই সৌন্দর্যের ধারণা কীরকম হবে। তবে একটা সংকটময় অবস্থা আসছে, বিশেষ করে আমাদের দেশে তো আসছেই, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তো আসছেই একটা সংকটজনক, একটা কোথাও একটা হতাশা, কোথাও একটা নিরাপত্তাহীনতা, কোথাও সেই জায়গাগুলো মানুষের কোথাও একটা ক্রাইসিস একটা, এটা খুব সুখের নয় ভবিষ্যৎটা। তোমার প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে বক্তব্য কি? প্রোটেস্ট কোনো কিছু প্রত্যেকটা মানুষের তার মতন করে, সে যে স্তরেই থাকুক না কেন, যে স্তরের মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষ যদি তার সেই সময়ে বেঁচে থাকাটা, নিজের বেঁচে থাকাটাকেও একটা প্রোটেস্টিভ জায়গা থেকে দেখে, তো আমার মনে হয় দেখা উচিত। হ্যাঁ, সামাজিক জায়গা থেকে আসলে সব কিছু তো ভালো নয়, মানে ভালো হতে পারে না। তো যা চলছে সেগুলোর মধ্যে যদি খুব অ্যানালিটিক্যাল জায়গা থেকে বিশ্লেষণ করা যায় যে এটা কি ঠিক হচ্ছে, হ্যাঁ, না কি ঠিক হচ্ছে না, তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত জায়গাটা উঠে আসে এবং সেই জায়গাটা করা উচিত। বিশেষ করে আমরা শিল্পীরা চাইব অবশ্যই যা ঘটছে এখন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত একটা জায়গা না হলে তো সুবিধাবাদী মানুষরা অনেক বেশি সুবিধা পেয়ে যাবে, তো এটা অবশ্যই সমর্থনযোগ্য। আর্ট তোমাকে এই প্যান্ডেমিকের মধ্যে কোপ আপ করতে কিভাবে শিখিয়েছে? আমি তো লেখালেখির কাজ করি, তার সঙ্গে কিছু পড়াশুনো থাকে, কিছু ইয়ে থাকে, খাবার নিয়ে কাজ করি, তার সঙ্গে কিছু মানে পড়াশুনোর কাজও থাকে। তো সেই সব করতে গিয়ে আমার যেটা হয়েছে, আমি খাবার সংক্রান্ত প্রচুর পড়াশুনো করেছি, প্রচুর অনলাইন পড়াশুনো করেছি, প্রচুর বিভিন্ন ফুড ব্লগ ইয়ে করেছি, দেখেছি, তারপরে বিভিন্ন ভিডিও দেখেছি, বিভিন্ন দেশের ভিডিও দেখেছি, বিভিন্ন ফুড ট্রাভেলিংগুলো সেগুলো দেখেছি। তো সেই জায়গায় ওটা আমাকে মানে এই যে লকডাউনের সময়টায় ওটা আমাকে একটু হেল্প করেছে, কারণ একটা ডিপ্রেশনের একটা টেন্ডেন্সি আছে আমার, তো আমি একা থাকতে পারি না, আমার সেই জায়গাটাতে আমার মানে খুব অসুবিধে হয়। তো এই লকডাউনে কারোর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো ইয়ে নেই, তো সেখানে এটা আমাকে অনেকটা হেল্প করেছে যে এই যে আমার খাবার নিয়ে কাজ, আমার লেখা নিয়ে কাজ, তারপরে আমি মানুষের সঙ্গে যোগাযোগটা আমার অনেক বেড়েছে, আমি সেটা বাড়িয়েছি। প্রত্যেকটা মানে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে রেগুলার বেসিস যোগাযোগ করেছি, সেটা ভিডিও কলের থ্রু, ফোন কলের থ্রু, সেটা আমাকে ইয়ে করেছে, হেল্প করেছে। বেস্ট ওয়েজ কি ফোকাস থাকার জন্য এই সময়? কাজ করা, কারণ কাজ করা ছাড়া এখন আর কোনো অপশন নেই, কারণ এই যে মোটামুটি বছর ঘুরতে চললো, যে সময়টা আমরা মোটামুটি বিচ্ছিন্ন মানুষের থেকে, যে সামাজিক ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স সব কিছুতে মোটামুটি আমরা বিচ্ছিন্ন, তো সেই জায়গায় থেকে এখন মানে যে কাজগুলো করা হয়নি, আটকে পড়েছে, যোগাযোগের কাজ, তারপরে আমাদের যে বইয়ের কাজ, সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া এখন আর কোনো কিছু করবার নেই, মানে এগোতেই হবে। আর্ট কি হেল্প করতে পারে কোভিড-19 স্টপ করার? আর্ট কোভিড-19কে স্টপ করতে পারবে কিনা জানি না, কিন্তু ওই নিজের মতো থাকা, নিজের মধ্যে কাজ করা, যতটা সম্ভব বাইরের জনসংযোগ অ্যাভয়েড করা, সেইগুলো থেকে মানে নিজের মধ্যে কনসেন্ট্রেট করে থাকলে সেটা হয়তো মানে প্রত্যেকেই যদি সে কাজটা করে, তো সেটা মানে যারা শিল্পী আছেন যে কোনো ফর্মে, যেই ফর্মেই কাজ করেন, যে আর্টের যে কোনো ধারাতে যারা কাজ করেন, তারা যদি নিজেদের মধ্যে মানে থাকেন, তাহলে হয়তো ব্যাপারটা একটু
ইয়ে হতে পারে। আর্টিস্টরা কি করে মানুষদের একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জের দিকে নিয়ে যেতে পারে ইন দ্য ফেস অফ এই এখন যে এত রাগ, ক্রোধ, ইনজাস্টিস? আর্টিস্টরা বোধহয় সবচেয়ে বেশি পারেন, কারণ তাদের কাজ, অনেক অনেক মানুষ তাদের কাজ ফলো করে, তারা তাদের জনসংযোগ বেশি। তারা যদি অনলাইনে যে কোনো কিছু পোস্ট করেন তাহলে সেটা গানের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, শিল্পের মাধ্যমে হোক, ছবি আঁকার মাধ্যমে হোক, বা যে কোনো ফর্মেই হোক, তারা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন। তো তারা সেটা যদি মানে সেই জায়গাটা থেকে সবাই যদি এগিয়ে আসে, তাহলে মানুষ সেটা নেবে। মানে এই যে ইয়ে করা, কাউন্সেলিং করা, গানের মাধ্যমে, ইয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে করা, জনসংযোগ করা, সেইগুলো যদি করা সম্ভব হয়, মানে সেটা হয়তো অনলাইনই হলো, সেটা হয়তো মানুষের সঙ্গে মানে সামনাসামনি না গিয়ে সেটা হয়তো অনলাইনই হলো, কিন্তু তাহলেও হয়তো মানে ভেতরে রাগ, ক্ষোভ যেগুলো আছে সেগুলো হয়তো একটু কুল ডাউন হতে পারে। তুমি ভবিষ্যতের ব্যাপারে কি ভাবছো? কি হবে ভবিষ্যতে? ভবিষ্যতের ব্যাপারে যেটা ভাবি, ভবিষ্যৎ আমি আসলে খুব একটা বেশি কিছু দেখতে পাই না, কারণ এই একটা তো প্রচন্ড অশান্ত সময়, পলিটিক্যাল দিক দিয়ে একটা অশান্ত সময়, একটা ধর্মের একটা বিভাজন, রাজনীতির একটা প্রচন্ড রকমের ইয়ে রয়েছে, একটা উগ্রপন্থা কাজ করছে, যে সে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন, একটা প্রচন্ড একটা উগ্রতাবাদী একটা ইয়ে কাজ করছে। সেই জায়গায় খুব একটা ভালো কিছু দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, মানুষকে আমাদের যে প্রোটেস্টগুলো যেগুলো চলছিল, সেই প্রোটেস্টগুলোকে যদি ইয়ে করা যায়, এখন তো মানে অনলাইন ছাড়া কোনো উপায় নেই, সেই বিষয়ে যতটা সম্ভব লেখালেখি করা যায়, গান বানানো যায়, নাটক করা যায়, জনসংযোগ যদি বাড়ানো যায়, আমার তো সেটাই মনে হয় কিছু একটা ভালো কিছু হতেও পারে। তুমি ডিসেন্ট আর প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে তোমার কি বক্তব্য? আরেকবার বলো। ডিসেন্ট বা এই প্রোটেস্ট মুভমেন্ট যে চলছিল, এখনও চলছে, ফার্মার প্রোটেস্ট হোক, আগে সিএ, এনআরসি, এই নিয়ে তোমার কি বক্তব্য অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার লেখক? মুভমেন্ট অনেক বেশি মানুষের যোগ দেওয়া উচিত, সেই মুভমেন্টে অনেক বেশি র্যালি হওয়া উচিত, অনেক বেশি মানে করা উচিত, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নেওয়া উচিত। এবং আমি যদি কোনো সেই সংক্রান্ত কোনো ভিডিও দেখি, আমি আমার সোশ্যাল যে নেটওয়ার্কের পেজ আছে সেখানে আমি শেয়ার করি, আমি সেটা নিয়ে ভাবি, সেটা মানে আমার ফিজিক্যালি যদি সম্ভব হতো আমি সেখানে যেতাম। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার যতটা সম্ভব, যত বেশি মানুষ এগোবে। কারণ একটা দেওয়াল যদি তৈরি হয়, সেই দেওয়ালটাকে ভাঙাটা খুব একটা মানুষের দেওয়াল যদি একটা তৈরি হয়, সেই দেওয়ালটাকে ভাঙা খুব একটা সহজ হবে না, তখন সরকার বাধ্য হবে তাদের দাবি মেনে নিতে। তোমার নামটা বলো। সামরান হুদা। আনন্দিতা দত্তা। How art can help you cope with the pandemic? আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি বলতে চাইছি যে কিভাবে আমি প্যান্ডেমিকটা থেকে কোপ করলাম, মেজর কোপ কোন জায়গাতে করলাম আর এখন কিভাবে করে আসছি। আমি যখন ইন্ডিয়াতে আসি ইউএসএ থেকে, তো স্ট্রেট মুম্বাইয়ে আসি, আর একটা রেসিডেন্সি প্রোগ্রামে ভেবেছিলাম যে একটা বডি অফ ওয়ার্কের উপরে কাজ করব, কিন্তু উইদিন আ উইক আমি লকডাউনের ভেতরে পড়লাম। তো আনফর্চুনেটলি আমার কোনো মেটেরিয়ালও ছিল না হাতে কাজ করা শুরু করার জন্য। তো ইনিশিয়াল ফার্স্ট উইক আমি খুব ডিপ্রেসড হলাম যে কি আমি হয়তো কিছুই করতে পারবো না, আর গ্র্যাজুয়ালি ডিপ্রেশনে পড়ে গেলাম। ভাবলাম যে আর বিনা কাজে আমাকে সার্ভাইভ করতে হবে। সো এখানেই কোপিংয়ের এক্সাম্পলটা সত্যি ফিট করছে। তখন আমি ভাবলাম যে কোনো না কোনো উপায় লাগাতে হবে। তো ঘরে তো কিছুই ছিল না, তো দুটো ম্যাট্রেস পড়েছিল, সেই ম্যাট্রেসগুলোকে ছিঁড়ে স্কাল্পচার বানাতে শুরু করলাম। তো
তারপরে এমনভাবে এনগেজ হলাম, মনে হলো যে কিছুই নেই, কিন্তু একটা যেন মনে হলো যে একটা মেটেরিয়াল পেলাম, একটা রিজন পেলাম, একটা সোর্স পেলাম, একটা এনগেজমেন্ট পেলাম, অ্যাবভ অল একটা এনগেজমেন্ট, এমন এনগেজমেন্ট যে বিনা কিছুতে চ্যালেঞ্জও হলো যে বিনা কিছুতে আমাকে একটা নিজের কাজ এতে করতেই হবে, কারণ আই হ্যাভ নো আদার চয়েস অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি আদার মিনস. সো দ্যাট এনগেজমেন্ট বেসিক্যালি stayed up to 7 months. So I was completely engaged and I coped through creating work. What are the best ways to stay focused during this time? Okay, that is also very important for me. কারণ আমার যেন মনে হলো ইনিশিয়াল ফার্স্ট উইক টা যেন হঠাৎ যেন মনে হলো এত ব্যস্ত লাইফ কাটাচ্ছিলাম, এত ব্যস্ত, হঠাৎ করে যখন পজ হলো তো যেন মনে হলো যে কি ইটস আ কাইন্ড অফ রিলিফ, বাট অ্যাগেন অ্যাট দ্য সেম টাইম আমার জন্য কি বলবো, বোথ দুটোই হচ্ছিল, একটা এনগেজমেন্টের কলিংও হচ্ছিল, একটা বিনা এনগেজমেন্টের রিলিফও হচ্ছিল. তো যেখানে যেটা আমার প্লাস পয়েন্ট লাগলো সেটা হলো যে অনেক কিছুর ইন্টারেস্ট যেটা আমার রয়ে যাচ্ছিলো, বারে বারে ভাবছিলাম যে পরে করব পরে করব পরে করব. দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? আই থিঙ্ক আই ওয়াজ কানেক্টিং উইথ দ্যাট. What are the best ways to stay focused? হ্যাঁ, during স্টে that? ফোকাসড. সো তখন আমার মনে হলো যে এতগুলো জিনিস আছে আমার এনগেজমেন্টের, তো আমরা সব খুঁজতে শুরু করলাম যে কোন কোন জিনিসগুলো আমার হোল্ড করে রেখেছিলাম. তো তখন আমি বই পড়া শুরু করলাম, অনেক রিসার্চ করা শুরু করলাম. তো এই ওয়েতে আমি ফোকাসড থাকলাম. So I think it opened up many other opportunities, other areas to engage with. The arts helped stop COVID-19? Philosophically, yes. কারণ হচ্ছে এখানে আমি র্যান্ডম কোশ্চেনটা র্যান্ডম লাগছে, আমি অ্যান্সারটাও একটু র্যান্ডম দিচ্ছি. আমার মনে হয় এই কোভিড-19 হওয়াতে হোয়াট ইজ লাইফ, এই কোশ্চেনটা অ্যাটলিস্ট আমার জন্য আসলো যে হাউ মিনিংফুল ইট ইজ অ্যান্ড হাউ মিনিংলেস ইট ইজ. সো COVID-19 doesn't make any difference to me. If Thinking about the future. future, personal future or in general? Future of art, future of future, anything. Anything. It is a really new future at this moment, but I hope it should get back to a normal future. I don't think I have anything to guess at this moment. How art can help you cope with the pandemic? As I see it, as I understand it, that art helps a lot. It stimulates the brain, it stimulates the passion, compassion, whatever you say, whatever you call. Artists, they got connected in the lockdown period and also after the lockdown period till date through social platforms like webinars and other social platforms, where one artist, the artists who never met each other across the globe were able to meet, talk on arts, various disciplines of art, photography, architecture, food, art, various topics, theater. So that was actually one of the gain, apart from the depressing situation, particularly during the lockdown period, and it helped to overcome this. I particularly gained through participation in the social platform, being a panelist or as a viewer. So it's a sort of a stimulus, because art always gives that kind of stimuli. Even the people who are not directly involved in the art field, they are also benefited, what I
personally feel after observing, viewing, participating in many social platforms. Shubhendu Chatterjee. What are the best ways to stay focused during this time? Stay focused means, yeah. First, apart from my, no, in initial days of the lockdown, it was a hard, difficult time for me because of non-availability of alcohol, which is my regular drink, which is a stimuli to me. But I got the opportunity to get myself involved in reading, rereading various books on photography, on art as a whole, and reviewing it. That engaged me a lot, and which also helped me to take part in the webinars, and also got some opportunity to write some articles which I was not able to do in the normal period. So that was my focus, reading and reading the journals, the texts. I have thousands of books on arts, particularly on photography and literature. So most interestingly, I read after a long time, I forgot the main content of two books, that Plague by Albert Camus, and then Marquez's Love in the Time of Cholera. So these kind of things or activities, I really got involved, engaged. And being a photographer, I also got some opportunity to go through my old photographs, not so much, not so plenty of it, as an archival. I started doing that archival materials. And then, but I invite the other artists like the painters or the sculptors. Being a photographer, I was not able to go outside during the lockdown, though the photojournalists, the reporters, photographers, they had to be on the field. But I invite the painters, sculptors, who were able to do their work sitting inside the home, which is really an added advantage. Okay. Arts help stop COVID-19. It's a difficult question for me to answer. Long back in the 19th century, it was when Cornel Capa, before coming up with International Center of Photography in New York, he used to say that humanitarian photography can change the human life, images for change. To some, it was an utopian idea. But yeah, of course, at one point of time, since in the beginning I told that art acts as a stimuli, it can overcome to some extent, not fully, that depression. And the depression was like, particularly in the lockdown period globally, till date, is a violent compression of mind. That eases through the art, the practice of art. How can we move people to make a positive social change in the face of anger, fear and injustice? That's a very important question, a pertinent question. What I've personally observed, found, researched
read in the journals, newspapers, that art acts also as a therapeutical, kind of thing. Is like music. Music. Yeah, it was also my time to listen music. Usually, I love music, but during the routine activities before the lockdown, I couldn't listen to music. I found it eases the depression. It relaxes your nervous system. Music is a very important thing. And then watching films, serious kind of films, though many people tried to avoid during the lockdown period. Many artist friends, they used to say, don't advise us to, or advise me to read or to watch serious films. That's, I think, is a way of overcoming the depression. But I never had that kind of anger because I accepted the situation. Yeah, depression was there, but I accepted the situation. That's the reason I didn't have that kind of anger. What do you think is the future? Future is, to me, is bleak. Many galleries were shut down. Art market has gone down. Many curators, they were not able to organize or to participate their scheduled program. For me, as an example, I had to compromise with my own exhibition, which was supposed to be held in Max Muller Bhavan in Delhi. I got a small grant. I was not able to physically present over there, and in a very hurry-burry, I had to compromise with my own exhibition, which is a really frustrating one, and which also depressed me. So in that sense, the markets are yet to be open, the galleries are yet to be run, there is a financial crunch, and particularly in this country, in India, I don't think that the art market will revive in 2021 or so on and so forth. What do you think about the protest movements in India this last year? It is very positive. I also took part, I took pictures, and I think in the coming days, these protest movements should come up, and in this this state, we are going to have an election in the early April or May, and I think those protest movement has to be revived, and including Kashmir. Thank you.